আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি চিকেন চিজ পেস্ট্রি। তো এই চিকেন চিজ পেস্ট্রি বানানোর জন্য এখানে আমি 30 গ্রাম বাটার নিয়ে নিছি। এর মধ্যে কুসুম গরম 1 গ্লাস দুধ দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যায়ে দিব স্বাদ মতো লবণ আর দিব 1 চামচ ইস্ট। এটা ছোট চামচ, এর জন্য 2 চামচ দিলে 1 চামচ হয়। এবার ইস্ট আর বাটারটা একটু গলায় নিব। আজকের এই রেসিপিটা একেবারে সহজ, কিন্তু বাহিরে কিনে খেতে অনেক চড়া দামে কিনে খেতে হয়। এই যে এখন আমি এখানে 250 গ্রাম ময়দা দিয়ে দিব। এবার দিয়ে দিব একটা ডিম। এখন ভালোভাবে মেখে নিব। এই যে দেখেন মাখানোটা হয়ে গেল। আর আজকের এই রেসিপি বানাতে সময় বেশি একটা লাগে না। দেখেন চিকেন চিজ পেস্ট্রির ডোটা রেডি করে নিলাম। এখন আমরা এই ডোটা 20 মিনিট রেস্টে রেখে এইদিকে চিকেনটা রেডি করে নিব। এই যে দেখেন এইদিকে আমি চিকেনটাকে কেটে নিলাম ছোট ছোট করে। এই যে এরকম ছোট ছোট করে কেটে নিছি। এখানে আমার 150 গ্রাম মুরগির বুকের মাংস আছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি। এই পর্যায়ে দিব 2টা কাঁচামরিচ কুচি। এখন যদি আপনারা ঝাল খান দিতে পারেন, আর না দিলেও চলে। দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ দিব গোলমরিচ গুঁড়া, 1 চামচ দিলাম অরেগানো। আর এই চিকেনটা কিন্তু আলাদাভাবে রান্না করতে হবে না। হাফ চামচ দিব জিরা গুঁড়া। মশলা আর কিছু দিতে হবে না। আর 2 চামচ দিব টমেটো সস। এবার ভালোভাবে মিশিয়ে নিব। এই যে মেখে নিলাম। এখন এই পর্যায়ে 1 চামচ রান্নার তেল দিয়ে দিব। এই যে তেলটা মিশিয়ে নিলাম। আর এই রেসিপিটা অনেকটাই স্বাস্থ্যকর, এখানে ভাজা পোড়া কোনো কিছুই হবে না। তো আজকের এই রেসিপি চিকেন চিজ পেস্ট্রি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন। আর আমার এই রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। এই যে ম্যারিনেট করা হয়ে গেল, এখন রেখে দেব। এই যে এইদিকে ময়দাটাও অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ। এই যে দেখেন, এখন ময়দাটা আরেকটু গোলায় নিব। এখন এই ময়দাটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে একটু আরেকটু ময়দা দিয়ে মেখে নিব ভালোভাবে। এই যে লিচি কেটে নিব। এই যে লিচি কেটে নিলাম। এখন আমি পেস্ট্রি গুলো বানানো শুরু করব। একেবারে সহজ বানানোটা। প্রথমে এইভাবে করে নিব। এবার এই যে চিকেনটা রেডি করে রাখছি সেটা দিয়ে দিব। এখন আমি এর উপরে চেডার চিজ দিয়ে দিব। এই যে এখন আমি তো চেডার চিজ দিতেছি, আপনারা যদি অন্য চিজ দিতে চান সেটাও পারবেন। এখন এই রুটিটা এইভাবে করে একটু প্রেস করে নিব। এই যে এইভাবে করে আমি একটা ট্রে নিয়ে নিলাম। এই যে ওভেনের এই ট্রেতে রেখে দিব। এই যে দেখেন আমি আমার আজকের রেসিপি চিকেন চিজ পেস্ট্রি গুলা রেডি করে নিলাম। এখনো একটু কাজ বাকি আছে, সেটা হলো এই হাতটা দিয়ে আমি এইভাবে একটু করে দিব। এই যে এই যে
এই যে এখানে একটা ডিম নিয়ে নিলাম, আর হাফ চামচ বাটার নিয়ে নিলাম, আর এখানে হাফ চামচ ময়দাও দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই যে এবার এই মিশ্রণটা আমি এই পেস্ট্রির উপরে দিয়ে দিব। উপর দিয়ে দিয়ে দিব তিল। তো এই যে রেডি হয়ে গেল, চলেন ওভেনে চলে যাই। ওভেনটাকে আমি 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নিছি। এখন আমি দিয়ে দিব 180 ডিগ্রিতেই আবার 25 মিনিট বেক করে নিব। উপরের সাইড দিয়ে 25 মিনিটে কিন্তু চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। আমরা এখন 25 মিনিট অপেক্ষা করব। এই যে দেখেন মাশাআল্লাহ আমার চিকেন চিজ পেস্ট্রি গুলা হয়ে গেল। এখন নামাই নিব বা বের করে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আজকে আমার অল্প সময়ের মধ্যে চিকেন চিজ পেস্ট্রি। এই যে দেখেন মাশাআল্লাহ, আর একেবারে সফট, এর চাইতে সফট আর পেস্ট্রি হয় না। এই যে এখন আমি সার্ভ করে নিব। এই যে দেখেন সার্ভ করে নিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেমনি দেখতে লোভনীয় তেমনি সফট আর অসম্ভব মজার। তো এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই যে ভিতরটা কেমন হয়েছে। দেখেন এই যে চিকেন গুলা কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এই যে আমি একটা চিকেন আপনাদেরকে দেখাই, গরম, ভিতরটা এখনো চিজের সাথে তো হাত দিয়ে ধরা যাচ্ছে না, কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এই যে এখন এই পেস্ট্রি খাওয়ার জন্য সাথে দিয়ে দিব চিলি গার্লিক সস। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। তো এইরকম পেস্ট্রি যদি আমরা বাসায় বানায় খেতে পারি তাহলে কেন যাব বাহির থেকে আর কিনে খাওয়ার জন্য। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একেবারে ইজি ওয়েতে বাসায় বসে এই চিকেন চিজ পেস্ট্রিটা বাসায় বানিয়ে সবার সাথে এনজয় করুন। তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।